বাংলাদেশের রাজনীতিতে এখন এমন এক অস্থির সময় চলছে যেখানে প্রতিটি দিন যেন নতুন সমীকরণ তৈরি করছে। দীর্ঘ রাজনৈতিক যাত্রার পর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থাকে কেন্দ্র করে বিএনপি যেন তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে আরেক রাজনৈতিক ধাক্কা। তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরতে পারছেন না। আর কেন ফিরতে পারছেন না তা নিয়েও উঠছে নানা ব্যাখ্যা, বিভ্রান্তি ও রহস্যময় আলোচনা। বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই স্তম্ভ যখন এমন সংকটে, তখন স্বাভাবিকভাবেই দলের ভেতরে বাইরে এক ধরনের হতাশা তৈরি হয়েছে, যা নেতাকর্মীদের মনোবল ও আগাম নির্বাচনী কৌশলকে সরাসরি দুর্বল করে দিচ্ছে। একসময়ের জনবহুল শক্তিশালী রাজনৈতিক মেশিনারি আজ প্রশ্নবিদ্ধ। দায়িত্ব কে নেবে? নেতৃত্ব কে দেবে? আর এই নেতৃত্ব শূন্যতার সুযোগটাকেই নীরবে কিন্তু অত্যন্ত শক্তভাবে কাজে লাগাচ্ছে জামায়াতে ইসলাম। দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে সংগঠনগুলো নীরবে পুনরুজ্জীবন ঘটাচ্ছে, নতুন কর্মী সংগ্রহ করছে আর পরিস্থিতিকে নিজেদের পক্ষে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। বিশেষ করে বিএনপির দুর্বলতা এবং অস্থিরতার মাঝেই জামায়াতের প্রতি নতুন করে সমর্থন বাড়ছে, যা আগে প্রকাশ্যে দেখা যেত না। বিভিন্ন সূত্র, বিশ্লেষক, এমনকি কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও দাবি করছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন যদি বর্তমান প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়, তাহলে বিএনপি এমন এক বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হবে যা বাংলাদেশের রাজনীতিতে এক যুগের বড় পরিবর্তন এনে দিতে পারে। মাঠ পর্যায়ের অদৃশ্য সমর্থন, সংগঠনের শৃঙ্খলা এবং আকস্মিক জনমত পরিবর্তনের ওপর ভিত্তি করে অনেকে বলছেন, জামায়াত এবার যে শুধু টিকে যাবে তা নয়, বরং সরাসরি ক্ষমতার দুয়ারেও পৌঁছে যেতে পারে। কারণ বিএনপির দুর্বল অবস্থায় ভোটের বড় অংশটাই ভেসে যেতে পারে বিকল্প শক্তির দিকে। আর দেশের রাজনৈতিক শূন্যতার এই মুহূর্তে সেই বিকল্প শক্তি হিসেবে সবচেয়ে সংগঠিত দল হচ্ছে জামায়াত। ফলে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি নতুন এক রাজনৈতিক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে? দীর্ঘদিন যাদের বারবার কোণঠাসা করা হয়েছে, তারাই কি আবার জাতীয় রাজনীতির মূল টেবিলে ফিরে আসছে? আর বিএনপি কি সত্যি ইতিহাসের সবচেয়ে বড় পতনের দিকে হাঁটছে? বেগম খালেদা জিয়ার শারীরিক সংকট, তারেক রহমানের অনুপস্থিতি, সংগঠন পরিচালনার দুর্বলতা, সব মিলিয়ে বিএনপি যখন ভেঙে পড়া বাস্তবতার সামনে দাঁড়িয়ে, তখন দেশের রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন এক শক্তির সম্ভাব্য উত্থান। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, আসন্ন নির্বাচন শুধু সরকার পরিবর্তনের সম্ভাবনা তৈরি করবে না, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক মোড়, নতুন এক শক্তির উত্থান এবং পুরনো এক বৃহৎ শক্তির পতনের ঘোষণাও বয়ে আনতে পারে।